4 বছর আগেও মোহাম্মদ সিরাজুল ইসলাম ছিলেন কেবল একজন সিএনজি চালক। প্রতিদিন সকালে বেরিয়ে পড়তেন রোদ বৃষ্টিতে, রাস্তায় রাস্তায় যাত্রী খুঁজে ফিরতেন শুধু যেন দিনটা কোনোভাবে চলে যায়। কিন্তু কে ভেবেছিল এই মানুষটাই একদিন হয়ে উঠবেন একটি গ্রামের গর্ব, এলাকার একটি স্বাদ বহনকারীর নাম। সিরাজুল ইসলামের জন্ম জয়পুর গ্রামে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এক শান্ত জনপদে। এক বিকেলে ছোট ভাই রাসেলকে নিয়ে শুরু করলেন একটি ছোট্ট স্বপ্ন, মাত্র 10,000 টাকা দিয়ে। রাস্তার পাশে একটি টিনের ঘর আর একটি জেদ, আমরা পারবই। নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি সিএনজি চালাইতাম। তারপরে চিকেন দোকান দিচ্ছেন, দোকানটা দিচ্ছেন 4 বছর। আমি এক জায়গায় খাইয়া আসলাম, খাইয়া এবার নিজে নিজে করছি, বানাই আমি নিজে করছি, অনকা নিজে বানাইতেছি। শুরুটা সহজ ছিল না। প্রথম দিকে দিনে বিক্রি হতো 2-3 হাজার টাকার মতো। কেউ আগ্রহ নিয়ে খেত, কেউ বা সন্দেহের চোখে তাকাতো। কিন্তু সিরাজুল জানতেন স্বাদ আর আন্তরিকতাই হবে এটাই তার মূল ব্যবসার পুঁজি। 15 টাকা চলে, 30 কেজি 35 কেজি। কত পিস? 500-600 পিস চলে। এটা আমার একজন কাস্টমারের দোকানে খাইতে পরে কুমিল্লা ফুটেছে দিচ্ছিল, ফুটেছে দেওয়ার পর থেকে আমার বাইরে দিচ্ছে। আগের থেকে অনেক ভালো। দিন যায়, মাস পেরোয়, চিকেন টিক্কার ঘ্রাণ ছড়িয়ে পড়ে জয়পুরের আনাচে কানাচে। একসময় যে গ্রামে তেমন কেউ আসতো না, আজ সেখানে দেখা যায় মানুষের লাইন। প্রতিদিন ভোরে উঠে বাজারে যান সিরাজুল ইসলাম নিজে, তাজা মুরগি বেছে আনেন, এমনকি নিজেই রান্নার তদারকি করেন। আজ প্রতিদিন 30 থেকে 35 কেজি মুরগি বিক্রি হয় তার এই ছোট্ট দোকানে। ছুটির দিনে ভিড় সামলানোই যেন হয়ে পড়ে কঠিন। তারপরে আমার বড় ভাই এক জায়গায় দেখাইছিল, তারপরে মানে দেখাইয়া আমরা দোকান দিচ্ছি, তখন ওই জায়গায় এটা বানানো শুরু করছি। মুরগিটা আমরা প্রতিদিন আমরা এটা কিনে নিয়ে আসি, প্রতিদিন চাষ হয়ে গেছে। কত টাকা? এটা আমরা 10-12 হাজার টাকা দৈনিক চাষ হয়। প্রথম থেকে 3-4 হাজার টাকা, 2,000 টাকা, 1,000 টাকা বাড়তে 10-12 হাজার টাকা দৈনিক। আমরা চিকেন আছে, চা, গরুর দুধের চা আছে, আবার দই আছে নিজস্ব বানানো। টিক্কার সঙ্গে আছে চা, দই আর বেকারি পণ্যের ছোঁয়া। একটি স্বপ্ন এখন রূপ নিয়েছে একটি গন্তব্যে। আমার বাড়ি গোবিন্দপুর। আমি এখানে মূলত চিনা হয়েছে যে ভাই বন্ধুদের সাথে, বড় ভাইরা ফ্রেন্ড সার্কেলরা মিলা সবাই আসতো, তো তাদের সাথে একদিন হঠাৎ আসার পর থেকে এখানে আইসা পরিচিত হইলাম, দোকান চিনা হইলো। তারপরে আর কি টিক্কা খাইতে আসি, মুরগির টিক্কা অনেক ভালোই স্বাদ। এই জাঙ্গালিয়া থেকে আসছি, আশরাফপুর থেকে। অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ইউটিউব এবং ফেসবুকে দেখলাম যে এখানকার মানে টিক্কাটা দুর্দান্ত, কেমন স্বাদ, সবাই আসছে। তাই আজকে আমি নিজেও আসলাম, খেয়ে দেখলাম মানে অনেক টেস্ট। টিক্কার ব্যাপারে শুনছি বলতে আমার ছোট ভাই আছে কিছু, ফুয়াদ, তারপর সাইমন আমার ছোট ভাই আছে, ওরা আসে প্রায় সময় আসে। তো আমি ব্যস্ততার কারণে আসতে পারি না। তো আজকে ওরা আমার খুব রিকোয়েস্ট করে জোর করে এক প্রকার নিয়ে আসছে। এটা অনেক ফেমাস, আশেপাশে দূর দূরান্ত অনেকেই বাইক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসে। আশেপাশে মানুষের অনেক ফেমাস, সাথে দই আছে, চা আছে, টিক্কাটাও পাশাপাশি অনেক ফেমাস। সিরাজুল ইসলাম বলেন, টাকায় নয়, ব্যবসায় চলে আন্তরিকতায়। তিনি এখন শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম, আরো অনেকের স্বপ্ন দেখার সাহস। এটি ছিল জয়পুরের চিকেন টিক্কার গল্প। একটি টিনের ঘর থেকে শুরু, আজ একটি গ্রামের গর্ব।